যদি নির্জলা একাদশী করতে পারেন তাহলে খুব ভালো কথা। যদি না করতে পারেন তাহলে সহজ উপায় দিয়েছে। আপনি জল খেতে পারেন, আপনি শরবত খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, আপনি বাদাম সেদ্ধ করে ভেজে খেতে পারেন, আপনি দুধের পায়েস খেতে পারেন। আপনি তো সবই খেতে পাচ্ছেন, অথচ গোবিন্দের জন্যে একটা দিন দিতে পারছেন না। একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ। চাল, গম, যব, সরিষা, ডাল, এদের মধ্যে সেই দিন পাপ লুকিয়ে থাকে। যদি সেই দিন এটা খান, আপনি পাপ খাচ্ছেন। একজন মুসলিম 30 দিন রোজা রাখছে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গিলছে না। আর সবচাইতে দুঃখের ব্যাপার, আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, 15 দিন পর একবার একাদশী হয়, খেতে পান আপনারা। যদি কেউ নির্জলা করেন ওটা উত্তম একাদশী। যদি কেউ নির্জলা না করতে পারেন তাহলে ফলমূল খেতে পারেন, আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে একটা সবজি খেতে পারেন, সন্দক লবণ ব্যবহার করবেন, ফরচুন তেল ব্যবহার করবেন, ঘি ব্যবহার করবেন। সরিষার তেল মাখবেন না, নারকেল তেল অথবা ঘি মাখতে পারেন। আগের দিন রাত্রিতে, মানে পৌষ একাদশী, কালকে রাত্রিতে ব্রাশ করে নেবেন, কারণ ব্রাশের মধ্যে যে পেস্টটা থাকে ওর মধ্যে লবণ থাকে। আপনি একাদশীর দিন সকালবেলায় পেস্ট নিলেন, আপনার তো লবণ খাওয়া হয়ে গেল, আপনার একাদশী হলো না, মনে রাখবেন। এই জন্য আগের দিন রাত্রিতে আপনাকে ব্রাশ করে নিতে হবে, জিভ ছুলে নিতে হবে। কেন কেন না, জিভ ছুলতে গিয়ে যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী কিন্তু হলো না। শুনে রাখবেন, পাড়ায় পাড়ায় এই ডিস্টার্বটা আমাদের শুনতে হয়। এই একাদশীর 3-4 দিন আগে থেকে, এখন দেখুন আমার মোবাইলে বোধহয় 50টা ফোন এসে বসে আছে। কেন? খালি শাশুড়ি বলে, আমার বউ বলেছে তুমি যদি এবার থেকে একাদশী করো আমি বাপের বাড়ি চলে যাব, খালি তোমার জন্য আলাদা রান্না পারবো না। আবার শাশুড়ি মা বলে, বৌমা বলে, আমি করতে চাই, বাড়ির সব করে না, কি করলে ভালো হয়। বৌমা বলে, এই তোমার আমি করতে পারবো না। শাশুড়ি কি বলে, শোনো, যারা বিধবা তারা একাদশী করে, বাকি কেউ করে না। মেয়েরা প্রশ্ন করে, প্রদীপবাবু সত্যি কি বিধবারা করবে, অন্যরা করবে না? আমি তাকে বলি, তোমার যদি শরীর খারাপ হয় পাড়ার লোককে ডাক্তার দেখাবে না ডাক্তারকে ডাক্তার দেখাবে? তোমার শরীর খারাপ হলে পাড়ার লোককে ডাক্তার দেখাবে? পাড়ার লোককে যদি বলো যে কী খেতে হবে, তাহলে ও তো বলবে নানা রকম, তোমার রোগ আরও বেড়ে যাবে, নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আর যে ডাক্তারের কাছে যেন কাজ আছে, আমরা বই পড়ে বলি, আমাদের কাছে জিজ্ঞেস করুন। যা জিজ্ঞেস করার আমাদের কাছে জিজ্ঞেস করুন, আমরা তো পড়ি, পড়াশুনো করি, ন্যায্য মতন বই পড়ে বইয়ের প্রমাণ দিয়ে বলবো। এখানে এই যে গানটা শুনবে, একসঙ্গে 1 লাখ 1.5 লাখ লোক মানুষ শুনবে, পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে প্রায় জায়গাতে শুনবে। তা আমি যদি ভুল বলে দিই তাহলে আমাকে হ্যালো করে বলবে আপনি এটা ভুল বলে দিলেন। এই জন্য আমাদের বলতে হয় খুব সাবধানে, কেন আমরা তো হিসাব করে বলবো। তাই বারবার বলবো, আপনারা যদি হরিভক্তি বিলাস পড়েন, পরিষ্কার করে লেখা আছে 8 থেকে 80 বছর পর্যন্ত সুস্থ মানুষ সবাই একাদশী করতে পারে, কি সদবা কি বিধবা সবাই। 8 বছর বয়সের আগে কোনো বাচ্চাকে ভাত খাওয়ানো যেতে পারে, কেন বলুন তো? ও যদি অন্ন খায় ওর মধ্যে পাপ লাগে না, ও 8 বছর পেরোই নাই। 80 বছর পেরিয়ে গেলে অনেকের বার্ধক্যজনিত রোগ হয়, তারা হয়তো পারে না, তাদের জন্য ছাড় আছে। কিংবা বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, তাকে ওষুধ খেতে হয়, প্রচুর খাবার খেতেই হবে, তাকে অবশ্যই একাদশী করাবেন না, কারণ জীবনটা বাঁচাতে হবে আগে, শাস্ত্র বলেছে। যদি আপনি সুস্থ থাকতে এটা করতে পারেন, বহুদিন দীর্ঘজীবন লাভ করবেন। মেশিন যদি প্রতিদিন কাজ করে, মাঝে মাঝে মেশিনকে যেমন রেস্ট দেন, এই মেশিনটা প্রত্যেক দিন কাজ করছে, যদি আপনি রেস্ট দেন আপনার কাজ আছে। শাস্ত্র বলছে একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত লাভ আছে। আপনি পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন, তবে তো একাদশী। একাদশী মানে এই নয় যে আপনি আজকে খেলেন না। একাদশী মানে শর্ত, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, এরকম প্রতিজ্ঞা করতে হবে একাদশীর দিনে। আর একাদশীর দিনে ভাগবত পড়তে হয়। ভাগবত যদি পড়েন তাহলে ভাগবতের দ্বাদশ স্কন্ধে 12 অধ্যায়ে 60 নম্বর শ্লোক, আমি একবার রেফারেন্স দিয়ে বলছি, ক্যামেরা হচ্ছে। ভাগবতের 12 স্কন্ধ 12 অধ্যায় 60 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলেছে যে যদি কেউ একাদশীর দিনে ভাগবত বা গীতা পড়তে পারে তবে সে দীর্ঘ জীবন লাভ করে এবং সারা জীবনের সমস্ত পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে মুক্তি পেয়ে যায়। এটা প্রদীপ পানের কথা নয়,
এটা ভেবে নিন না প্রদীপ পালের কথা, এটা ভাগবতের কথা। এই জন্য বলে দিয়ে গেলাম, যদি কেউ পড়তে না পারেন ভাগবত, তাহলে কি করবেন? মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, তবু ভাগবত পড়বেন। দেখুন, নন্দ মহারাজ কৃষ্ণের বাবা, সে একাদশী করেছিল। একাদশী করার পর পারণ হচ্ছে সকালে, আর উনি রাত থাকতেই যমুনাতে স্নান করতে গেছে। আর বরুণ দেব, জলের দেবতা, ও কি করেছে? টেনে নিয়ে একবারে বাবাকে নিয়ে চলে গেছে একবারে কোথায় না, অরুণ দেবের একবারে জায়গাতে ভেতরে। ভগবান শ্রীকৃষ্ণ খুব রেগে গেলেন, আমার বাবাকে অরুণ দেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা দেখছি মজা, জলদেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা জলদেবতাকে আমি দেখছি। ছুটে গেলেন ভগবান কৃষ্ণ, বলো তুমি কাকে এনেছো? আমার বাবাকে। বলছে, না প্রভু, আপনার বাবাকে আনলাম কেন জানেন? চুল টানলে যেমন ঘাড় আসে, আপনার বাবাকে আনলে তো আপনাকে চরণ পাবো, ওই জন্য আপনাকে পেয়ে গেলাম, তাই আপনাকে নিতাই গৌর হরিবল বলে কাছে দিলাম। ভক্ত যারা হয় তারা পাকা হয়, ভক্ত যারা হয় তারা পাকা হয়, সবাই লক্ষ্য করুন। তাই নিবেদন আপনার সামনে, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা মাথায় রাখবেন, আপনারা পঞ্চশস্য খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আমি একবার মালদাতে একাদশীর দিনে গিয়েছিলাম, আমাকে 2 থালা পায়েস, 2 বাটি দুধ, 4 বাটি সবজি, 2 থালা ফল। আমি বললাম, দিদি যা দিয়েছেন তাহলে কোনোদিন আমি ভাত খাবো না, প্রত্যেক দিন আমি একাদশী করব। বলে কেন? নির্জলা একাদশী নাম উত্তম একাদশী, ফলমূল সবজি খেয়ে একাদশী মধ্যম একাদশী, এটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না, উত্তম একাদশী আপনারা সবাই করবেন। একাদশী মহারানী কি! মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। শুধুমাত্র নাম জপ, গুরুমন্ত্র মন্দিরে ভেতরে করতে পারবেন না, আলাদা জায়গায় স্পেশালভাবে আপনাকে করতে হবে। এটা মাথায় রাখবেন, এগুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। একটা মাসের মধ্যে 2টো দিন কিন্তু ভগবানের। আপনার রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দেখেন তো, কিন্তু 2টো বার মাসে শুধু গোবিন্দের জন্যে, ওই 2টো হচ্ছে একাদশীর দিন, ওটা ভগবানের বার। সবার কাছে নিবেদন রইল প্রদীপ পালের। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই, একবারে নিরামিষ ভোজী মানুষ। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন গোবিন্দ বিশ্বাস করতেন। সবাই তাকাবেন, টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? জোরে বলুন। টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, আর গীতা পড়তে পড়তে বলতেন, আমাকে সম্পদ দিও না, বিপদ দিও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। এ পৃথিবীতে আপনার ছেলেকে যদি আপনি বড় করতে চান, এই মায়ের কাছে কথা দিয়ে গেলাম, যদি কোনো মা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারেন, আর ছেলে যদি বিখ্যাত মানুষ হতে পারে, তাহলে বুঝবেন আপনার জন্য হয়েছে। একজন মা পারে তার ছেলেকে বিরাট জায়গায় করে দিতে। কেন? সবাই তাকাবেন, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার মধ্যে তফাৎ আছে। ছেলেকে যখন রাস্তা দিয়ে মা নিয়ে যায় তখন কোলে করে নিয়ে যায়, আর বাবা যখন নিয়ে যায় তখন কাঁধে করে নিয়ে যায়। জোরে বলুন হ্যাঁ না না। এর একটা যুক্তি আছে, বুঝবে এখনই। ছেলেকে মা কোলে করে নেয় কেন, কাঁধে নেয় না কেন? মা ছেলেকে চোখের আড়াল করতে চায় না, সবসময় কোলেই রাখে। ছেলে যদি বাইরে চাকরি করতে যায়, বাড়ির সবাই আনন্দ পায়, প্রথম দুঃখ পায় মা, ঠিকঠাক থাকতে পারবি তো বাবা? দেখে নেবেন, খালি মায়ের ওই চিন্তা। আর যখন থেকে যাবে তখন থেকে সবাই বাড়ির ঘুমোবে, মা খালি অপেক্ষা করবে কখন আমার খোকার ফোনটা আসে। শুনে নিন কথাগুলো। আর বাবা কাঁধে রাখে কেন? শিক্ষা আছে, বড় বড় মহাজনদের কথা। বাবা কাঁধে রাখে কেন? বাবা বলতে চাই, আমি যা হয়েছি, আমার চাইতে তুই যেন আরো বড় হতে পারিস। আমি যদি মাস্টার হয়েছি, তুই প্রফেসর হ। আমি যে চাষি হয়েছি, তুই অন্তত শিক্ষিত হ, কারণ আমার চাইতে তুই বড় হ। এই জন্য সবার কাছে নিবেদন রইল, যত বড় বড় মানুষ পৃথিবীতে হয়েছে, সবাই মা বাবাকে শ্রদ্ধা করে হয়েছে, আর মা বাবা তৈরি করে দিয়েছে। যত বড় বড় মানুষ পৃথিবীতে হয়েছে, সবাই বলেছে দেখবেন মায়ের জন্য হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের জন্য হয়েছে। শাল এনেছিল মায়ের জন্য, মা নেয় নাই, বাক্সে ভরেছিল। বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিলে না কেন? নিলাম না এই জন্যে, পাড়া প্রতিবেশীর মা ঠান্ডায় কাঁপছে, ওদের আনবি সেদিন নেবো। ওদের এনেছে, তারপর মা নিয়েছে। শুধুই কি মা সাগরের মা, বিলের মা, খালের মা নয়, মা হলো বিদ্যাসাগরের মা। এমনি মা হওয়া যায় না বাবা, মা হতে গেলে অনেক গুণ থাকা যায়। এই যে মায়ের আজকে দিনটা দিলেন রাত্রিবেলায়, কিছু মনে করবেন না,
মালদাতে গান করছিলাম, একজন মা গোবিন্দ সেবা করছে ডান হাতে, আমাদেরকে সেবা দিচ্ছে ডান হাতে, কিন্তু নিজে খাচ্ছে বাঁ হাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, মা তোমাকে আমি দেখতে পাচ্ছি দুদিন ধরে নিজে ডান হাতে খাচ্ছ না, গোবিন্দকে দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, আর নিজে বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে বাবা কারণ আছে, আমার ছেলের জন্যে। 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে থাকে না, আমি ডান হাতটা তোমাকে দেবো, বৈষ্ণবকে দেবো, কিন্তু নিজে বাঁ হাতে খাবো। বলছে ছেলের আজ 17 বছর বয়স হয়ে গেল, আমি ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিয়েছি, আমার ছেলের জন্য আমি বাঁ হাতে খাই। 17 বছর নয়, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গোবিন্দকে ডান হাতটা দিয়েই যাব। একজন মা তার সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করতে পারে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সংসারে কিছু অধম বদমাই সন্তান আছে, মা বাবাকে চিনতেই পারে না, মায়ের মতো আপন কেউ হয় না। চাণক্য পণ্ডিত তার মায়ের কোলে বসে আছে, তখন পণ্ডিত হয় না, ছোট্ট বাচ্চা ছেলে। মায়ের এগুলো বলবো তো না বলবো না? এই যে চশমা, চশমা বলবো? হ্যাঁ, না বললে তো চেতন হবে না, না কি বলছেন? কীর্তনে তো মজা আছে, কথা আছে, সব কিছু আছে। চাণক্য যখন 5 বছর বয়স ছিল, তখন চাণক্যর মায়ের কোলে বসছিল, দাঁত দুটো চাণক্যের বড় বড়। চাণক্য দেবের ছবিটা দেখবেন, সামনের দাঁত দুটো নাই। মহাপুরুষ হলো কেন? এত সোজা নাকি? মাকে ভালোবেসে, আর মা তৈরি করে দিয়েছে। দাঁত দুটো এরকম বড় বড়। সঙ্গে সঙ্গে জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে। আর যখনই মা শুনলো আমার ছেলে রাজা হবে, চাণক্যকে কোলে নিয়ে বলল, চাণক্য তুই তো মা রাজা হবি রে বাবা। বলছে, মা আমি রাজা হব? হ্যাঁ, রাজা হলে কি হয়? মা তখন চোখের জলে ভেসে বলল, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়, রাজা হলে ছেলে স্বর্গের ওপরে থাকে, মা নিচে পড়ে কাঁদে। মা আমি যদি রাজা হয় তাহলে আমি ভুলে যাব? আমার দাঁত দুটো বড় জন্য আমি রাজা হব? মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে দাঁত দুটো ফটাফট ভেঙে দিচ্ছে। এই 5 বছরের ছেলে দাঁত দুটো ফটাফট ভেঙে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে মা বলছে, খোকা করলি কি? তোর মুখ থেকে গড় গড় করে রক্ত পড়ছে, তুমি দাঁত ভেঙে দিলি? চাণক্য বলল, মা দাঁত দুটো বড় থাকলে আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে দেব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর আমি রাজাও হব না, আর তোমায় কোনোদিন ভুলেও থাকতে পারবো। পৃথিবীতে যত পুরুষ বড় হয়েছে সব স্ত্রীর জন্য হয়, কেউ মায়ের জন্য হয়, কেউ স্ত্রীর জন্য হয়, কেউ মায়ের জন্য হয়। ওই জন্য আমি প্রতিটি আসরে বলি, আপনার মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সেই তদ্রূপ সমান সম্মান দেবেন। কাঁটায় কাঁটায় কম বেশি করবেন না, দুজনকে সমান দেবেন। কেন? একজন রক্তের বান বন্যা বয়ে দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নারী আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সম্মান দাও। গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ তোমার কাছে এসে দাঁড়ায়। এই সমাজ তৈরি করার কীর্তন, এই সমাজকে তৈরি করতে হবে, জাগাতে হবে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে, গর্ব করে বলতে হবে আমি হিন্দু। সনাতন ধর্ম মানে কি? ছিল, আছে, থাকবে, চির নতুন। এ হলো সনাতন। তা বলে এই নয় নিজের ধর্মকে বড় করবেন, অন্য ধর্মকে ছোট করবেন, তা করবেন না। সব ধর্মকে সমান সম্মান দেবেন। ধর্ম যার যার সবার, কারণ ধর্ম সবার ভালো, ধর্ম সুস্থ, আমরা খারাপ। একাদশী করবেন মায়েরা। আগামীতে যে একাদশীটা আসছে 13 তারিখে বাংলার, 29শে জুলাই, যে নাই তো, তাই তো নাকি? 12ই জ্যৈষ্ঠ আপনাদের একাদশী আসছে। একাদশীর নাম পদ্মিনী একাদশী। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী হচ্ছে পদ্মিনী একাদশী। এই একাদশীটা আপনারা সবাই করবেন। এই একাদশী যদি করতে পারেন আপনার লাভ আছে। একাদশীর আগের দিনে দাঁত মেজে নেবেন, রাত্রিবেলায় জিভ ছুলে নেবেন, রক্ত যেন না বেরোয় জিভে, যেন দাঁত না কেটে যায়, যেন মাড়ি না কেটে যায়। আর যে পেস্টে আপনি দাঁত মাজন করছেন, ওই পেস্টের মধ্যে লবণ থাকে, তাই লবণযুক্ত পেস্ট কিন্তু মুখে নেবেন। একাদশী দিনে পঞ্চশস্য বারণ, পাপ লুকিয়ে থাকে, এগুলো আমরা বুঝি না, অনেকে বুঝতেই পারি না। আমার এলাকায় ব্যাংকের ম্যানেজার আছে, এই কম বয়স, কত হবে, খুব বেশি হলে 35 বছর বয়স। সে একাদশীর দিনে দেখছি প্রসাদ নিয়ে এসছে বাড়ি থেকে তৈরি করে, সে কাজ ছেড়ে দিয়ে 10 মিনিটের জন্য বসে প্রসাদ পাচ্ছে, প্রণাম করছে, মাত্র 35 বছর বয়স। বাড়ি কোথায়? নদিয়াতে। বললাম আপনি কোথায় শিখলেন? বলছে এটা তো আমার মা বাবা প্রথম থেকে শিখিয়ে দিয়েছে, ছোট থেকে আমাদের বাড়ির আচার। বিরাট মানুষ, ব্যাংকের ম্যানেজার, স্টেট ব্যাংকের। লক্ষ্য করুন, তিনি নিরামিষ খাচ্ছেন আর তিনি একাদশী পালন করছেন। আমরা পারলাম না, আমরা কোথায় রইলাম?
অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করতে গেলাম মুসলিম একজন ডাক্তার মশাইয়ের কাছে। তিনি তো অ্যাপেলো চেন্নাইয়ের ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা থেকে পাস করে এসেছে। তিনি দেখছেন রোজা রেখেছে, তার মানে কি উনি শেখাচ্ছেন, আমার মা বাবা শিখিয়েছেন। মনমোহন সিং মাথার মধ্যে পাকড়ি রেখেছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, পাকড়ি খুলেছে, তিনি শিখিয়ে দিলেন পাকড়ি আমার ধর্ম, আমি যত বড়ই মানুষ হই পাকড়ি আমি খুলবো না। আর আমরা একটু যদি কিছু হয়ে যায় না সমাজে, সব কিছু ত্যাগ করে বলি ধর্ম মানি না। এটা হিন্দুরা বলে, বাকি কোনো জাতি বলে না। এটা হিন্দুরাই শুধু বলে, যদি সমাজ একটা কিছু হয়ে যায় বলে আমি ধর্ম মানি না, মানুষ মানি। ধর্ম মানতে হবে ভাই, ধর্ম তোমাকে মানতে হবে। ওরকম বাজে কথা বলে লাভ নাই, আমি মানুষ মানি। মানুষ মানো, ধর্ম মানো। পৃথিবীতে এসেছো তুমি, তুমি শিক্ষা দাও তোমার ছেলেকে, কি শিক্ষা দিয়ে গেলে? তাই একাদশী পালন আপনারা করবেন মায়েরা। সুদামা কি করলো দেখুন, সুদামা কৃষ্ণের কথাই বললো। কৃষ্ণ বললো আমার খিদে পেয়েছি, তুই কয়েকটা নাড়ু চুরি করে নিয়ে আয়। সুদামা যেই না রান্নাঘর থেকে নাড়ু চুরি করেছে, গুরুমা ধরেছে, আর গুরুমার সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, বেরিয়ে যা তুই, তুই নাড়ু চুরি করলি। গুরু বাবা এসে বলল, তুই নাড়ু চুরি করেছিস সুদামা? হ্যাঁ। তবে তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তোর অভাবই মিটবে না। কৃষ্ণ বলল, সুদামা তুই নাড়ু চুরি করলি, ধরা পড়ে গেলি। সুদামা বলল, তুই তো আমায় ধরিয়ে দিলি, তবে কথা দিলাম কানাই, এই নাড়ু হাতে কথা দিলাম, আমার গুরুদেব অভিশাপ দিল আমি ভিখারি হব, আমি খেতে পাবো না, তবু আমি তোকে কথা দিলাম আমি তোর কাছে দু হাত পেতে কিছু চাইব। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, কেন কাঁদাও কৃষ্ণ তুমি। এই ও গো দয়াম বাবা, লীলা আরে বাবা বাবা, ও গো দয়াম ও গো দয়া আজ কেন কাঁদাও কৃষ্ণ তো বলে হারি, বলে হারি, বলে হারি। ইয়ে কি নামের ফল, যে জানে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। আজি জীবনে কাঁদে কাঁদাও তরে, দাও গো চোখের জল। ও যে জানে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সংসারে জীবনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সুদামা বাড়ি ফিরে এলো, এত অভাব, বিয়ে করলো একটা মেয়েকে, তার নাম বসুন্ধরা। গুরু অভিশাপ লেগে গেল মা। সুদামা দিনের পর দিন টিউশন পড়ায়, মানে যেটাকে বলে তখনকার দিয়ে ছাত্র পড়া হতো, কেউ বেতন দেয় কেউ দেয় না। সুদামা আর স্ত্রী কত সতী নারী দেখুন, যে কাপড়টা পরে আছে ওই কাপড়টা পরেই স্নান করে। একটা মাত্র কাপড়, কত অভাব। এখন মায়েদের 10টা কাপড় পেলেও শান্তি হয় না। আর স্ত্রী স্ত্রীর মতো হলে, নারী নারীর মতো হলে পুরুষ বড় হয়। সবাই তাকাবেন, এদিকে তাকাবেন।
যে কাপড়টা পরে থাকতো ওই কাপড়টাতে স্নান করে আবার রৌদ্রে ওই কাপড়টা শুকিয়ে নিত। তার স্ত্রী, মাত্র দুটি ছেলের জন্ম হলো একসঙ্গে, ছেলে দুটো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সবাই তাকাবেন, সুদামার কথা শুনছেন, সবাই তাকাবেন। ছেলেগুলো একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী সুদামাকে বলছে, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো। কৃষ্ণ বলল, আমি প্রতিজ্ঞা করেছি আমি না খেয়ে মরে যাব, তবু তোর কাছে কিছু চাইব না। সুদামা বারবার বলল, আমি যাব না। স্ত্রী মনে মনে ভাবছে, স্বামী আর কতদিন এভাবে চলবে, অভাবে দেওয়ালে পিঠটা ঠিকই গেছে। কেঁদে কেঁদে বলছে, প্রভু আর কত খেলা খেলবে তুমি, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা খেলিবে সে হরে, বাবা বাবা, কি খেলা পড়ল আপনাদের কাছে মনে। নিবেদন, কেউ এই সময় গালে হাত দেবেন না। এই জায়গাটা সবাই মাথায় কাপড়টা নিন, সবাই ভক্তি ভরি। সুদামার স্ত্রীর মতো যেন ভক্তি আছে আপনাদের। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা খেলবে শিহরে, কি খেলা পড়ল মোরে। লীলাময় তুমি ওগো শিহরি লীলা, বুঝিব কেমনে, আর লীলাময়ী তুমি ওগো সে হরি লীলা, বুঝিব কেমন অনেক। মায়েরা, রাজা দশরথ একবার যুদ্ধ করতে গিয়েছিল, তো যুদ্ধ করতে গিয়ে তার এই আঙ্গুলে একটা ঘা হয়ে গিয়েছিল, এই তাকান। তো একজন কবিরাজ বলেছিল তোমার ঘাটা ভালো হতে পারে। রাজা দশরথের তিনটে স্ত্রী তো, না কি বলছেন, না দুটো, জোরে বলুন, তিনটে তো, কে কে বলুন তো? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। আর তিনটে স্ত্রী থাকলে তিনজনকে সমান ভালোবাসতে পারে না। তবু কিন্তু বড় স্ত্রী মানে প্রথম স্ত্রী কৌশল্যাকে খুব ভালোবাসতো, আর সুমিত্রাকে ছোটটাকে ভালোবাসতো, কৈকেয়ীকে খুব একটা ভালোবাসতো না। কিন্তু মায়েরা, আঙুলটাতে ঘা হয়েছে, তার বিশ্বাস যে কৌশল্যা কিন্তু তার ভালো করবে। এই যে কৌশল্যা, স্বামী আমার আঙুলটা তুমি চুষে চুষে পরিষ্কার করে দিতে পারবে মুখের লালা দিয়ে? মায়েরা, এ সংসারে যাকে আপনি বিশ্বাস করবেন যে ভবিষ্যতে এ আমাকে দেখবে, বিশালক্ষী মন্দিরে মায়ের কাছে হৃদয়ে লিখে নিয়ে যান, আপনার জীবনে প্রথম বেঈমানি ওই করবে। পরিষ্কার বলে দিয়ে গেলাম। এ রামায়ণ বলছে, মহাভারত বলছে, আমি বলি নাই। যাকে আপনি বেশি বিশ্বাস করছেন যে আমাকে জীবনে খুব বেশি ভালোবাসবে, এ দেখবে, জানবেন ওই আপনার জীবনে প্রথম বেঈমানিটা করবে। কৌশল্যাকে সবচাইতে ভালোবাসতো কে? দশরথ। জানে কৌশল্যা আঙুলটা চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করবে। শুনছ কৌশল্যা কি আঙুলটা পরিষ্কার করতে পারবে না? আমি তোমার সব করতে পারবো স্বামী, আঙুল পরিষ্কার করতে পারবো না। সুমিত্রা, আমিও পারলাম না, দিদি যা বলেছে তাই। যাকে ডাকে নাই সে ছুটে এসেছে। কৈকেয়ী, স্বামী স্বামী, দেখি 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 তোমার আঙুলটা দেখি। যেই না আঙুলটা দিয়েছে মা, সঙ্গে সঙ্গে কৈকেয়ী আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে শুরু করেছে। কৈকেয়ী, আমি তোমায় ডাকি নাই, এতদিন অবহেলিত করে রেখেছিলাম, তোমাকে ভালোবাসি নাই, আর তুমি 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 আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করছো। কৈকেয়ী বলে উঠল, স্বামী, একটা মেয়ের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। শুনবেন ভালো করে, একজন নারীর পৃথিবীতে সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। এই দুটো যার আছে সারা জীবন তার আনন্দে কাটবে। এই দুটো যার আছে সে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে মনে হবে একজন নারী যাচ্ছে,
আর 24-25 বছর বয়সে কোনো মেয়ে বিধবা হয়ে গেলে, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, 5 বছর পেরিয়ে গেলে তাকে বুড়ি বুড়ি লাগবে। সিঁদুর আর শাখার এত দাম। আপনার দুর্গাপূজায় সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না। সিঁদুর খেলার জিনিস নয় মা। সিঁদুর হলো কি ভালোবাসার জিনিস, শ্রদ্ধার জিনিস। সিঁদুর খেলতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। এক চিমটে সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে, একমাত্র সেই জানে এক চিমটে সিঁদুরের কি দাম। আপনি বুঝতে পারবেন না। কালকে যে বাড়িতে বাসা ছিলাম ঝাড়গ্রামে, মেয়েটি সিঁদুর নিচ্ছে আর এরকম করে আঁচলটা পেতে আছে। সিঁদুরটা যখন নিচ্ছে তখন আঁচলের মধ্যে সিঁদুরটা পড়ে গেছে, তাড়াতাড়ি মুছে নিয়ে মাথাতে ঠেকিয়ে আমাকে প্রণাম করছে। বললাম, তুমি যখন সিঁদুর নিচ্ছিলে আঁচলটা নিলে কেন? তখন বলছে, আমার মা শিখিয়ে দিয়েছে সিঁদুর নিতে গেলে সিঁদুর যেন মাটিতে না পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, অমঙ্গল হয়। আমার তোমার মা এসেছে? বলে না। আমার তোমার মা যদি আসতো না, তোমার মাকে একটা নমস্কার জানাতাম। তুমি একজন ভালো মেয়ে জন্ম দিয়ে গেলে, যাকে আচার শেখালে। যে সংসারে আচার করে না, বিচার করে না, অনাচার করে, ওর তো জীবনে সুখ নাই। আচার করুন, জীবনে লাভ আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, কই যখন পরিষ্কার করলো, আঙুলটা ভালো করে দিল, রাজা দশরথ বলল, তোমাকে আমি 2টো বর দিতে চাই। স্বামী, তোমার সেবা করব, তাতে বরের কি দরকার আছে? না না দেবো। আরে বাবা, পরে নিয়ে নেবো দরকার হলে। রাজা দশরথ একদিন দেখতে পেলেন এখানকার চুলটা পেকে গেছে, রাজমুকুটটা হেলে গেছে। এবার রামকে রাজা করব। স্বীকার করলেন কাল সকালে রাম রাজা হবে। কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে। পেছন থেকে একটা মেয়ে বলে উঠলো, এ কই কার জন্য মালা গাচ্ছিস? বলে, রামের জন্য। কেন? রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলল, রাম রাজা হলো তো তোর কি গেল? তার মানে রাম রাজা হবে, কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। তাহলে কি করব? কইকে বলে উঠলো, এক কাজ কর, 2টো বর পাওনা ছিল স্বামী সেবা করার জন্যে, আজকে চেয়ে নেই। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। শুনবেন ভালো করে। যেই না এই কথাটি বলেছে, সঙ্গে সঙ্গে, আচ্ছা বলুন তো মায়েরা, যে মেয়েটি কইর কানে 20 মন্ত্র দিল, ওই মেয়েটার নাম কি? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না কীর্তন যারা শুনছেন, পাশে যারা গল্প করছে কানে কানে, বুঝবেন সব মন্থরার পার্টি এসে বসে আছে, এদের দিকে তাকাবেন না। মায়েরা, কই ফুলের মালা গাঁথতে গাঁথতে সকালবেলায় চাইলো, স্বামী এই যে 2টো বর চাই। বলে কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ বলল, তুমি যা চাইবে, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। কিন্তু কই কোনো কথা শুনলো না মা। রামচন্দ্র বনবাসে যাবে, তৈরি হয়েছে। আর যেই না কৌশল্যা মা রামকে 1 বাটি দুধ দিতে গেছে, আর কই দুধের বাটিটাকে এনে বলল, দুধ খাবি তুই? রামচন্দ্র বলল, মা 1 ফোঁটা দুধের কি দাম তোমাকে বুঝিয়ে দেবো। এই যে আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, তুমি বুঝতে পারবে দুধের কি দাম। ভরত তখন মামার বাড়িতে ছিল, রামচন্দ্র বনবাসী চলে গেল। ভরত এসে কইকে বলল, মা তোমাকে আজ থেকে মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো। তুমি আমার রাম দাদাকে বনবাসে পাঠিয়েছো, তোমাকে বন্দি করে রাখলাম। কইকে বন্দি করলেন কে? জোরে বলুন। তার ছেলে ভরত। রামচন্দ্রের কাছে গিয়ে ভরত বলল, দাদা আমি সিংহাসনে বসবো না, তুমি চলো। বলে, ভাই তুই ফিরে যা, আমার খড়ম যুগল নিয়ে যা, সিংহাসনে রাখ, তুই নিচে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা কর। মায়েরা 14 বছর ধরে ভরত কী করলো? কুশাসনে বসলো, কিন্তু রাজা রামচন্দ্রের পদকাখানি সিংহাসনে বসিয়ে রাখলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কই 1 হাতে নবনির্ভাণ্ড, 1 হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। ওরে রাম, তুই যদি আমাকে মা বলে ডাকিস, নবনির্ভাণ্ড তোর মুখে দেবো, আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র বনবাস থেকে আসছে, আর ভক্তগণ গাইছেন সবাই মিলে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। সবাই মিলে হাত তুলে বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। হাত তুলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরি বল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব। দাঁড়ান।
ভগবানের কাছে বসা সবার ভাগ্যে জোটে না। যার ভাগ্য ভালো তিনি ভগবানের কাছে বসেন, আর যার ভাগ্য খুব খারাপ তিনি ভগবানের কাছ থেকে অনেক দূরে সরে যান। এই জন্য বারবার বলবো, মায়ের আশ্রয়ে এসেছেন, মাকে বিশ্বাস করে এসেছেন, আজকের রাত্রিটা মাকে দিয়ে যান এবং মায়ের কাছে প্রার্থনা করে যান, প্রভু এই রাত্রিতে তোমার সামনে বসলাম, তোমার সব দায়িত্ব কিন্তু আমার ওপরে তোমার রইল। যদি কীর্তন চলাকালীন যারা গল্প করবেন, হরে কৃষ্ণ, কীর্তন চলাকালীন যারা গল্প করবেন তাদের কাছে নিবেদন, কীর্তন শুনতে এসে কেউ যদি গল্প করে ওনাকে বলুন, যিনি দাঁড়িয়ে গল্প করছে ওনাকে বলুন, যিনি মাথা আঁচড়াচ্ছেন ওনাকে বলুন, হ্যাঁ, যাদের জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে কাল সকালে আসবেন, বস্তা নিয়ে শুয়ে নেবেন, তারপর যাবেন, অসুবিধা, কালকে ফাঁকা জায়গা পড়ে থাকবে। হরে কৃষ্ণ। হালকা একটু রিভাব দাও, ফোনটা বলো। জয় নিতাই, হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে তবে উনি যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, এই পুণ্য অর্জন করতে গিয়ে কেউ যদি গল্প করে তবে উনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যান। সবার কাছে নিবেদন, বিপদে যখন পড়বেন তখন ভগবানের চরণে এসে কাঁদবেন। ভগবান তো তখন প্রশ্ন করতে পারে, তোমার ছেলে অসুখ হয়েছে তুমি কাঁদছো, তুমি যে আমার কাছে কিছু নিতে এসেছো, আমি দেব কেন, তুমি আমাকে কি দিয়েছো? রাত্রি 12টার সময় আমার বাড়ির দরজায় গিয়ে বললেন, প্রদীপবাবু 20,000 টাকা দরকার। আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, চেনা জানা থাকবে, তবে তো দেবো, নইলে তো দেবো না। আপনি ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন না, হরিনাম শুনতে গিয়ে আধ ঘন্টা পরে ঘর যাবার চিন্তা করবেন, আর বিপদে পড়বার সময় ভগবানের কাছে বলবেন বাঁচাও। বাঁচাবেন কেন? কিসের দায় লেগেছে ভগবানে আপনাকে বাঁচানোর? উনি তো প্রশ্ন করতে পারেন, আমার নাম যেখানে হয় তুমি অপরাধ করেছো, নাম থেকে সরে চলে গেছো। শুনে নিন, নাম কীর্তন যেখানে হয় সেখান থেকে উঠে যদি কেউ চলে যায়, তার মতো অপরাধী পৃথিবীতে একজনও নাই। এর হয় বৈষ্ণব অপরাধ, এবং এ নিয়ে যায়, এর সঙ্গে আরো 5 জনকে যদি নিয়ে যায় ও তো অপরাধী হয়, আর যারা যায় তারা অপরাধী হয়। এই জন্য যদি হরিনাম শোনার ইচ্ছা থাকে আসবেন, কিন্তু না শোনার ইচ্ছা থাকলে আপনি আসবেন না। তবে হরিবাসর এসে মাথায় রাখবেন যে আমি 3 ঘন্টা কীর্তন শুনবো, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে আসবো যে আমি যেন কীর্তনটা শুনতে পারি। শুনবেন ভালো করে। আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির জায়গা। ওখানকার মেয়েরা সব উচ্চশিক্ষিতা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ প্রফেসর, কিন্তু সব অবাক হয়ে যাবেন ওরা যখন কীর্তন শুনতে বসছে, আশ্চর্যের ব্যাপার, একবার চুপচাপ করজোরে একটা করে জলের বোতল নিয়ে যেন ক্লাস করছে, কিছু শুনবার জন্য এসছেন। কেউ কেউ খাতা কলম নিয়ে বসে আছে ভালো ভালো কথাগুলো লিখবো বলে। আমি শুধু কয়েকটা কথা বলে লীলাতে প্রবেশ করব। বিশ্বের বিখ্যাত ক্রিকেটার, তার নাম বিরাট কোহলি, তার স্ত্রীর নাম অনুষ্কা। যারা শুনে আছেন তারা শুনবেন। আমরা সামান্য চাকরি পাওয়ার পর হরিনাম শুনি না, একটা বাড়ি গাড়ি হবার পর হরিনাম শুনি না। কি দায় লেগেছে হরিনাম শোনার? অনেকেরই বক্তব্য এইটাই। আর এই জন্য হিন্দু জাতির মৃত্যু হচ্ছে, আর এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে। শুনে নিন, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে, আপনার তো এই গ্রামে একটা বাড়ি আছে, আর তো কোথাও নাই। উনার নাকি প্রতিটি দেশে দেশে একটা করে বাড়ি, টাকার হিসাব নাই। উনি ইচ্ছা করলেও সব ধার ধারবে না, কিন্তু উনি সব কিছু ছেড়ে সবকে ঠিক রেখে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছেন স্বামী স্ত্রীতে। এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার, কয়েকদিন আগে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পড়লেন স্বামী স্ত্রীতে। নিরামিষ খাই, আমাদের ছেলেদেরকে বলি আমিষ খা, শক্তি হবে না, দুর্বল হয়ে যাবি। ও ব্যাটের পর ব্যাট 6 মারে, কিন্তু নিরামিষ খাই। এত বলার পর যদি কারো চৈতন্য না হয় তবে ও তো মানুষের মধ্যেই পড়ছে না, ও তো অমানুষের জায়গায় চলে গেল। এদের কাছ থেকে শিখতে হয়, মেয়েকে ছেলেকে শেখাতে হয়। বিখ্যাত বিজ্ঞানী
সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল, সবাই জানেন। তো তিনি যখন ফিরলেন তখন তার ব্যাগ থেকে একটা শ্রীমদ্ ভাগবত গীতা, একটা গণেশের মূর্তি ছিল। তো সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, গণেশের মূর্তি আর গীতাটা আপনি রাখলেন কেন? বলছে, আমার মা বাবা শিখিয়ে দিয়েছে ছোট থেকে, গণেশের মূর্তি রাখবে আর গীতা রাখবি। আপনি মা হয়ে কীর্তন শুনবেন না, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার ছেলেকে আপনি মাতাল তৈরি করে দিয়ে তো ড্যাং ড্যাং করে শ্মশানে চলে যাবেন, আপনার ছেলেও মাতাল তৈরি হবে। আপনি কৃষ্ণ ভক্ত তৈরি হবেন, আপনি ভালো সন্তান জন্ম দিয়ে যাবেন, পৃথিবীতে আনন্দে মরতে পারবেন। আমার ছেলে কৃষ্ণ ভক্ত, চোর ডাকাত কেউ নয়, শান্তিতে মরতে পারবেন। তাই মহাপ্রভুর গুণকীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আজকে যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন না? ভয় খাওয়ার কারণ নাই, তালি দেবারও কারণ নাই। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলিস। মানে ওই ঘড়িতে 9টায় উঠেছে, 12টায় শেষ, অসুবিধা নেই। আপনাদের ঠিক সময় শোয়ার ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা হবে না। মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে, অদ্বৈত প্রভু নিয়ে এলেন। এসো গৌর হরি, তুমি এসো গৌর ও হরি। মায়েরা, ভগবানকে ভজন করতে গেলে 3টে জিনিসের দরকার, একটা গঙ্গা জল, একটি তুলসী পত্র, আর একটু কি চন্দন। চন্দন কেনার পয়সা না থাকলে ভক্তি চন্দন দিন, গঙ্গা জল যদি না থাকে 2 ফোঁটা চোখের জল দিন, আর তুলসী পাতা না থাকে মন তুলসীটা গোবিন্দের চরণে দিন। এসো গৌর হরি, এসো গৌর হরি। তুমি অকুলের কান্দারি, তুমি অকুলের কামন্দারি, সচন্দন তুলসী তোমার চরণ সেবা করি। তুমি এসো গৌর হরি। অকুলের কামন্দারে, সচন্দন তো লুসে দিও, তোমার চরণে সেবা করি। হরি অকুলের কাণ্ডরে, সচন্দন তুলসী দিয়া, তোমার চরণ সেবা করে। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, হে মাপিয়ন রূপে করে দাঁড়াইল ছল করে। বামনা রূপে ধরে, বামনা রূপে ধরে, বামনা রূপ ধরে, বামনা রূপে ধরে, দাদাজিলে চল করে। বামন রূপ ধরে দাঁড়াইলেন ছল করি, অজে বামন রূপে ধরে দাঁড়াইল ছল করি। ভিক্ষাং দেহি বলে বলি রে উদ্ধারিলে, বামন রূপে ধরে দাদাজিলেন চল করে। ভিক্ষাং দেখি বলে বলে জিজুতা, ওরে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে, বনে বনে তুমি যেমন করি বৃন্দাবনে, গোধন চরা বনে বনে, তেমনি 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 করে
তেমনি 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 করে এসো আমার মন্দিরে। এসো গৌর হরি আকুলের কান্ডারি সচন্দন তুলসী দিয়া তোমার চরণ শরণি করিলে তুমি এসো গৌর হরি অকুটির কান্ডারি সচন্দন তুলসী দিও তোমার চরণ সেবা করে। বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি না, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জুড়ে হবে। গৌরাঙ্গা মহাপ্রভু কি? হ্যাঁ, বেড়েছে, আরো বাড়বে। গৌরাঙ্গা মহাপ্রভু কি? নিতাই চাঁদ কি? মা বিশালক্ষী দেবী কি? হ্যাঁ, মায়ের বেলায় জোর হচ্ছে, কিন্তু মায়ের কাছে বসে আছেন তো। মা বিশালক্ষী দেবী কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। রাধা রানী কি? হ্যাঁ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? গরম লাগছে কি? দেখলাম পরীক্ষা করে যে আপনার ডুবে গেছেন না, ঠিক আছে রাখি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি। একটা কথা বলে যাই, এটা বলে গৌরচন্দিকা শেষ করে দেবো। সবাই শুনবেন যারা এখানে বসে আছেন মন দিয়ে। 1 মিনিট, মালাটা দেবার আগে, মালা দেবার আগে 1 মিনিট নিয়ে নেবো আমি। সবাই লক্ষ্য করুন মায়েরা। একজন আমাকে কালকে গান করছিলাম আমি আসতে, কাল গান করছিলাম ঝাড়গ্রাম, একবার উড়িষ্যার বর্ডার। কীর্তন করার শেষে একজন ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলেন, প্রদীপবাবু কীর্তন তো খুব করলেন, লোককে বোঝালেন, একটি কথা জিজ্ঞেস করার আছে। বলে কি? ভগবান কি সত্যি আছে? কেন তোমার বিশ্বাস হয় না? বলে না। আমি বললাম যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তুমি কি খাবে? তোমার মা হরলিক্স ল্যাকটোজেন কিনেছিল? ভালো করে শুনবেন, এই প্রশ্ন আপনাদের কাছে। বললাম যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তোমার মা কি তোমার জন্য হরলিক্স ল্যাকটোজেন কিনেছিল? বলে না। কেন কিনবে? মায়ের দুধ খেয়েছিলাম। ওটা কে দিয়েছে? ওটা কে দিয়েছে? বলে মা দিয়েছে। তোমার মাকে কে পাঠিয়েছে? ওটা তো বলতে পারবো না। মায়ের দুধটা দিয়েছে, বাচ্চা জন্ম নেবে, মা বাচ্চা কি খাবে এ কথা আপনারা কেউ ভাবেন না, ভগবান ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে। নদীতে জল, গাছে ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, তারপর যদি তার নাম আমরা না শুনি বা না করি, আমাদের মতো 1 নম্বর বেঈমান পৃথিবীতে কজন আছে? যদি হরিনাম না শোনেন আর ভগবান আপনার যদি এত কিছু করলো, আপনি জানবেন আপনি বেঈমান। আর যদি মনে করেন বাড়ি গাড়ি পেয়ে গেছে আমার চিন্তা নাই, তবে একথাও শুনে রাখুন, ভগবান বলছেন দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। যা করেছেন সব হুড়ুর করে বেরিয়ে যাবে। আর যদি করেছেন তাহলে গোবিন্দকে স্মরণ করে থাকুন, জীবন সুন্দর হবে। মায়েরা মন দিয়ে শুনবেন। ওনাকে একটা কথা বললাম যে ভগবান আছে তার প্রমাণ একটা দিয়ে দিই। বলছে কি? বললাম তোমার বাড়িতে জল আছে? বলে হ্যাঁ, ট্যাঙ্কিতে জল আছে। জল ওঠে কি করে? বলে সুইচ টিপে দেবো, ট্যাঙ্কিতে জল উঠে যায়, আবার কল দেবো, জল নেমে যায়। বললাম তাহলে সুইচ টিপে দাও, জল ওপরে ট্যাঙ্কিতে ওঠে। আচ্ছা, ট্যাঙ্কি থেকে জল নামে কি করে? না, ওই কলটা দেবে দিই, নেমে যায়। বললাম নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো দিয়েছে ওতে জল কে ভরেছে? নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কিগুলো আছে ওখানে জলটাকে ভরতে গেছে। বলছে ওটা তো জানি না, ভগবান ভরেছে। এত সব জানার পরও যদি কেউ না শোনে, তাকে জোর করে শোনাতে পারবেন না। আমি একটা কথাই বলবো, এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দেবো, যদি কেউ গোবিন্দের উপরে বিশ্বাস করতে পারেন আর গোবিন্দের সেবা করতে পারেন আর গোবিন্দের চরণামৃত পান করতে পারেন, দাঁড়িয়ে বলে গেলাম আপনার মতো সুস্থ পৃথিবীতে একজনও থাকবে না। আজকে আমরা কীর্তন শুনতে এসে 8 ঘন্টা পর বাড়িতে শুই আর ঘড়ি দেখি এবার যেতে হবে। ভগবান বলছে তোর গ্যারান্টি নাই যে তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো বেটা তুলে নেবো তোকে, বুঝবি মজা, গ্যারান্টি নেই। তাই আসুন, আজকে মহাপ্রভু বলেছেন যে 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একটু হাত তালি দিয়ে কীর্তন করুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে তেলের মধ্যে 5 ফোঁটা দেবো তবে তো খন্তা নাড়বেন নাকি? গানটা গাই তবে তালি দেবেন।
একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। না না, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। যাকে ভগবান হাত দিয়েছেন তিনি তুলবেন, আর যার নাই তার তোলার দরকার নেই। আমি এখনই বললাম, বিরাট কোহলি যদি এসব করতে পারে, আর আপনি যদি নিজেকে মনে করেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আপনাকে করতে হবে না। আপনি যদি মনে করেন আমাকে বিরাট কোহলি সাজার দরকার নাই, আপনি সাজবেন না। আপনাকে কেউ পয়সা দিয়ে সাজতেও পারে নাই। কড়া কথা না বললে সুবিধা হবে না বাবা, কিছু মনে করবেন না। যেমন তেমন প্রকারে তাকে দলে আনতে হবে আর কি। হরি হর ইয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। তবে তার ফাঁকে বলে দিই, কিছু মনে করবেন না। সবাই হাত তুলবে, দু একজন তুলবে না। এরা কারা বলুন তো? একটু বলে দিই এরা কারা, শুনে নিন। মানে যেখানে ছাগল টাগল কাটা হয়, কিছু মনে করবেন না। দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবই। ও জানে না এর পরের লাইনটা আমার আছে। এরকম ব্যক্তি কিছু আছে, সবাই তালি দেবে আর ও কাঁঠাল পাতা চিববে। ও জানে না যে এরপরে আমার লাইন আছে। এ বুঝতেই পারছে না, কিন্তু তাকেও একদিন যেতে হবে। আর রক্তের গরম বেশি দিন থাকে না। ও 2-10 বছর পরে দেখবেন সব চলে গেছে, কিচ্ছু নাই। এখন যারা গরমে ভাবছেন যে গরম আছি, ও ঠান্ডা হতে বেশিক্ষণ লাগবে না। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ। যাদবাই হরি হর ইয়ে নম কৃষ্ণ। যাদবায় নম। হর ইয়ে নম কৃষ্ণ। যাদবাই নম। হরি বল। যাদবাই নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ। যাদবাই মাইকম্যান। হরি হর ইয়ে নম কৃষ্ণ। যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। এইদিকে এইদিকে এইদিকে, আস্তে আস্তে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আস্তে, দাঁড়ান দাঁড়ান একটু পরে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? মা যদি জলে নামে, বাচ্চা ভাবে আমাদের ভয় নাই, মা নেমেছে। মা যদি হরিনামের পথে নেমে যায়, ছেলেগুলো নামবে। আর মা যদি তালি না দেয়, আপনার বাচ্চাও দেবে না। যেমন মা তেমন তার ছা, যেমন বাবা তেমন তার ছা। যেমন বাবা হবেন সেরকম ছেলে দিয়ে যাবেন, আর যেমন মা হবেন সেরকম ছেলে দিয়ে যাবেন। হাত তুলবেন সবাই, কেউ বাদ দেবেন না। হরি হর ইয়ে নম কৃষ্ণ। যাদবাই নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ। যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ। যাদবাই নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ। যাদবাই নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরি যাদবাই মাধবাই কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবাই মাধবাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। তালিগির আনন্দে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনাদের এখানে কীর্তন করতে আসছিলাম। দুজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। প্রথম একজন ব্যক্তি প্রচুর টাকার মালিক, একটা দামি গাড়ি কিনেছে। এসে আমাকে বলছে, প্রদীপবাবু নমস্কার, মনে পড়ছে আমাদের গ্রাম গিয়েছিলেন? বললাম হ্যাঁ। আপনি কেমন আছেন? বলছেন আর বলবেন না, খালি টেনশন। বললাম কেন? বলছে বড় বৌমার চাকরি হয়েছে, ছোটোটার বাকি আছে, ওটা হলেই বাঁচি। বললাম এত টাকার পর আরও টাকা চাই? তোমাকে ভগবান পরের জন্মে বিপিএল তালিকায় নাম রেখে দিবি। এতর পরেও আবার কি? বললাম ঘুম ঠিক হয় তো? বলছে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমই হয় না, সারা রাত হাঁ করে জেগে থাকি, কিছুই করতে পারলাম না। বললাম এতর পরে ঘুম হচ্ছে না? তাহলে ভালো ছপ্পর খাট, 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম হচ্ছে না। আবার কিছুক্ষণ পরে আপনাদের গ্রাম ঢুকতে একজনের সঙ্গে দেখা, উনি কৃষ্ণ ভক্ত, তিলক নিয়ে মালা নিয়ে এসছেন, ভালো ব্যবসা ট্যাবসা করেন। আমাকে দেখার পরে বলছেন আপনি ভালো আছেন? আমি হ্যাঁ। আপনি কেমন আছেন? বলছে হরির কি পাই তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছে, আরও ছপ্পর খাটে ঘুম হচ্ছে না। সুখী কে? সুখী সে যে ওষুধ খায় না অথচ আনন্দে থাকে, সে সুখী। আর সুখী কে? যে বোতলের পর। আপনাদের এখানে মাতাল টাতাল নাই আছে? আমি তাহলে ভুল বলে ফেললাম নাকি? না না, সব জায়গাতেই জগাই মাথায় আছে। এদের নিয়ে বেশি বলবেন না, নাহলে কাল সকালে চায়ের দোকানে দেখবেন আমার বদনাম করতে আরম্ভ করে দেবে। এদের নিয়ে বেশি বলা যাবে না, ভক্তদের নিয়ে বলুন। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ। যাদব
যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 যে গিরিধারী গোপীনাথী মদন উলুধ্বনি আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন এদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে আস্তে। আপনারা কেমন গাইতে পারেন দেখি, মা বিশালক্ষী দেখবে আজকে আপনারা কেমন গাইছেন। গলা ছেড়ে গাইবেন আপনারা, আমার সঙ্গে গান সবাই বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম বা জোরে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ, দারুণ, জোরে হরে রাম বা সুন্দর, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, বলে হারি, বাহ বাহ। আপনাদের এখানে এসে সব ভাল লাগলো, দাঁড়ান 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 দাঁড়ান, বলছে আপনাদের এখানে এসে সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। কমিটির ব্যবহার ভালো লেগেছে, যার বাড়িতে আমার দলের ছেলেরা আছে তিনি তো অমায়িক মানুষ, আর আমি যার বাড়িতে আছি তিনি তো অমায়িক মানুষ, অতীব ভদ্র, অতীব বিশিষ্ট ভদ্র, মানে সেবা কাকে বলে, যত্ন কাকে বলে ইনারা জানেন। সব ভাল লাগলো, খারাপ লাগলো একটা বলে দিই, না বলাই ভালো। আমি তো না বলে যাবই না, বলবার জন্যই তো এসেছি, কারণ আমি তো দেখতে পাচ্ছি বলেই বলবো। সবাই গাইছেন হরে কৃষ্ণ বা হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, এক আধজন কিন্তু হরি হরয় নম কৃষ্ণ ভদ্রলোক দাঁড়িয়েছে, ভদ্রলোক, এদের মতো ভদ্রলোক আর কেউ নাই, এরা কারো কথা শোনেন আর কি, এ বিরাট কোহলি ফহলি এসব কথা শোনেন আর কি, এদের কোনো ব্যাপার নেই, এরা খাই দায় অসুবিধা নেই আর কি। এরকম দিয়েছি, মানে মেডিসিন দিয়েছে আর হাত নামিয়ে দিয়েছি, ভাবছে বেটা আমাকেই বলছে, ওষুধ না দিলে কাজ হবে না তো। হাত তুলুন মায়েরা, বলুন হরে কৃষ্ণ, বাজাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি, হরে হরে রাম 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 হরে হরে। নানানম দেতে ভনে নন্দিত বনে সেই তো সকলে জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে, আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, আরো জোরে বলো। কৃষ্ণ কৃষ্ণ নিজের মুখে বলেছে, কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চায় তাকে রাধে রাধে বললেই আমি তার হয়ে যাই। তাহলে যদি কৃষ্ণকে বিনামূল্যে কিনতে চান, মাজন কিনলে ব্রাশ ফ্রি, রাধা নাম করলে কৃষ্ণ নাম ফ্রি, জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন।
বলবেন তো? আমার কাল বাঁকুড়ায় গান আছে, আমি ফোন করে দেখবো কমিটিকে ঠিক বলছে কিনা। মায়ের সামনে কথা দিয়ে গেলেন কিন্তু, আর মায়ের সামনে যে কথা দেবে তাকে রাখতে হবে। জোরে বলুন, কাল সকাল থেকে কি বলবেন? জোরে বলুন। চলুন বৃন্দাবনে যাই, চলুন। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। চলো মন বৃন্দাবন শঙ্খ যখন বাজাতে বলবো তখন বাজাবে। চলো মন বৃন্দাবন ধামে রতি যায় রাধার ধন, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চল মন বৃন্দাবন सावधान से पिया वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम धाम है। हरि बोल हरि बोल हरि बोल। सबसे मीठो मधुर से राधा नाम है। सावधान से, सावधान से, सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ताली दिए ताली दिए। सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। रेडी मायरा একসঙ্গে। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम धाम है। सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी हरि बोल हरि बोल। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। पात होने से, पात होने से, पात होने से, पात होने से, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ प्रार्थना सी, प्रार्थना सी, प्रार्थना सी जमुना में नहाएंगे, हरि बोल हरि बोल। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से, प्रार्थने से হ্যাঁ মায়েদের একটা শিক্ষা দিয়ে যাই। বাবারা কাজের জন্য দুপুরে স্নান করে, আপনার সকালে স্নান করেন। বৃন্দাবনে গেলে দেখবেন সবাই যমুনাতে স্নান করে তারপর মন্দির পরিক্রমা করে। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যদি সংসারে সুখ পেতে চান প্রত্যেকটি মায়ের কাছে বলবো কিছু করুন, আর কিছু করলে শান্তি পাবেন। দেখবেন যে খুব কৃষ্ণ ভক্ত হয় সে খুব শান্তি পায়। আপনার আপনার ওই কত শিক্ষা গ্রহণ করেছে ওটা নয়, আপনার বিবেক আপনাকে কি বলছে এটা প্রশ্ন করবেন। সকালবেলায় ঘুম থেকে করে স্নান করে তুলসী মন্দির হোক এই মন্দির হোক পরিক্রমা করতে হয়। আর পরিক্রমা কিভাবে করবেন? কীর্তন চলাকালীন আপনাকেও টাকা দিতে আসবে না, টাকাটা বড় কথা নয়, কীর্তনটা বড় কথা। শুনবেন আপনারা, টাকা দেওয়া বড় কথা না, আর কেউ আসবেন না কিন্তু। হরে কৃষ্ণ, সবাই শুনবেন। মন্দির পরিক্রমা করতে হয় কীভাবে?
ঘড়ির কাঁটা দেখবেন যেদিক থেকে ঘোরে সেদিক থেকে মন্দির পরিক্রমা করতে হয়, বাঁ দিক থেকে ঘোরে। মন্দির কবার পরিক্রমা করবেন? 3 বার কিংবা 4 বার আপনি মন্দির পরিক্রমা করবেন। স্নান করার পর প্রত্যেকটি নারীর কর্তব্য একবার মন্দির পরিক্রমা করা। তুলসী মন্দির আছে, ওটা পরিক্রমা করবেন, আপনার লাভ আছে, আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখবে। যমুনাতে গিয়ে বৃন্দাবনে স্নান করার পর মন্দির পরিক্রমা করে প্রার্থনে से যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ও প্রাতঃক্ষণেতে ও দেখো প্রাতঃক্ষণেতে ও দেখো প্রাতঃক্ষণেতে যমুনা মেনা হয় परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ও তেরি পূরণ होगी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। राधा रानी की, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। বেশ, মায়েরা যারা আছেন করজোরে বসুন, মাথায় কাপড়টা নিয়ে গোবিন্দের নাম শ্রবণ করি। আজকে একজন জিজ্ঞেস করলেন বাসাতে, দাদা কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। ইউটিউবে যারা গান শোনেন তারা দেখেছেন খালি কথার পর কথা ঝুড়ি, খালি কথাই শুনছেন। মায়েদের তো খুব লাভ, শুনছে আর কাজ করছে। এ শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায়, বিভিন্ন রাজ্যে রাজ্যে, বিদেশে মানুষ যারা বাঙালি আছেন, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই শোনেন, প্রতিটি গান শোনেন। আমার খুব খুশি এই জন্যে মায়ের কাছে, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা গাইতে পারি ভালোভাবে, আপনাদের কাছে নিবেদন রইল। হ্যাঁ, অনেকের বিশ্বাস আছে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শোনেন, পালা শুনতে পান না, লীলা শুনতে পান না, কিন্তু আমরা লীলা ধরেই গান করি, সেটা আপনার প্রমাণ দেখতে পাবেন। একবার প্রত্যেকটি কথার প্রমাণ পাবেন। আজকে বললো পালা কি করবেন? বললাম পালা তো আমি জানি না, কি জানেন? লীলা। কৃষ্ণের পালা হয় না, কৃষ্ণের লীলা হয় মায়েরা। পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে, একটি আশা আর একটি, জোরে বলুন, জোরে বলবেন। আচ্ছা, কীর্তন শুনছেন, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আপনারা যারা কীর্তন শুনছেন, আশার পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? জোরে বলুন। দেখুন একজন বলছে যাওয়ার পালা শেষ হয়েছে। যাওয়া শেষ হয়েছে? কোনটা শেষ হয়েছে জোরে বলুন? আশার। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? যাওয়ার। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদে নিচ্ছেন কেন? হ্যাঁ, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরে, বলো হরে। আপনার প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আপনারাও করেন, আমরাও করি। আর কীভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবই না। কিন্তু যিনি চলে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শেখো। যতই পাউডার মাখো, যতই স্নো মাখো, যতই গাড়ি করো, বাড়ি করো, টাকা করো, যতই অহংকার দেখাও, আমাকে দেখে তাকিয়ে নাও। যেমন আমি হেলতে দুলতে চললাম, তোমাকেও নিতাই গৌর হরি বল বলে হেলতে দুলতে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইবো, একজন বলতে পারলে খুব খুশি হব। এখানকার কমিটির নির্দেশ কিন্তু এই লীলাটি গাওয়ার জন্য, তাই তো? বলে দিই, আমি নামটা বলবো একটু পরে। কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধুকে, জোরে বলুন, কি নাম? তখন একজন বলেছে ভগবান। কে বলেছে ভগবান? কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু বলছে বলরাম। বলরাম কে হয় কৃষ্ণের? হ্যাঁ বাবা, একটু বুঝে নাও। হ্যাঁ, বলরাম বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে, ভুল হতেই পারে, বলবে, অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি, আজকে তাহলে কৃষ্ণ সুদামা লীলা কমিটির তরফ থেকে বলা আছে। আসুন, এই সুদামা কোথায় জন্ম নিল? আজকে শুনলাম আপনাদের গ্রামে দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা ছেলে সোনার চামচ নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিচ্ছে, আর একটা ছেলে নাকি গরিবের বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে জন্মটা একজনের ভালো ঘরে, একজনের খারাপে ঘরে। তার মানে কি, পূর্বজন্মে যে কর্ম ভালো করেছে সে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর এ পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছে সে গরিবের বাড়িতে জন্ম নিল।
আপনি যদি একুলে জন্মগ্রহণ করে ভগবানের কৃপা পেয়ে ভালো কর্ম করতে পারেন, পরের জন্মটা আপনার ভালো কুলে জন্ম হবে। আর কীর্তন শুনতে এসে গল্প করবেন, উল্টোপাল্টা বলবেন, বাড়ি যাবেন, তাহলে জানবেন পরবর্তী জন্ম কিন্তু আপনার গোবিন্দের কৃপা পাবেন না, উল্টোপাল্টা জায়গায় হবে। এই সুদামা কোথায় জন্ম নিল? বৃন্দাবনে। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা রচনা মানে সিনেমা রচনা নয়, রচনা দেবী, রচনা। ওগো বৃন্দাবন ধাম, লীলা শুরু হয়ে গেল। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বনব মায়েদের জিজ্ঞেস করবো মাঝে মাঝে, বিধর্ম গ্রাম, বাবার নাম মটুক ব্রাহ্মণ। ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। আজ বৃন্দাবন আমার বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। কোন মাসে জন্ম নিল, কোন তিথিতে জন্ম নিল, গানের দ্বারা বলবো। ওগো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। আমার শুভ কার্তিক মাস, শুনে নিন কোন মাসে হলো জন্ম। আমার শুভ কার্তিক মাস, ও যে শুভ কার্তিক মাস, জন্ম নিল সুদাময় সৃজনে নেবের শুভ কার্তিক মাস, আমার উত্থান একাদশী। ও যে জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক মাস, আমার উত্থানে একাদশী। জনমের সুধামারে, জনমের সুধামারে। ও যে সুদামায়াসী জন্ম নিল, আমার সুদামায়াসী জন্ম নিল। ও যে সুদামায়াসী জন্ম নিল। দেখো সুদামায়াসী জন্ম নিল। ও যে ভারত ভূমি ধন্য হলো, সুদামায়াসী জন্ম নিল। ওই যে ভারত ভূমি ধন্য হলো, ও যে সুদামায়াসী লাই গৌর হরিবল হরিবল ভারত ভূমি ধন্য হলো। সুদামায়াসী জন্ম ও নিল। দেখো ভারত ভূমি ধন্য হলো। আমার সুদামায়াসী জন্ম নিল। দেখো সুদামায়াসী জন্ম নিল। আমার শুভ কার্তিক মাস, উত্থানে একাদশী। জনমিল সুদামারে, জনমিল সুদামারে। সুধামারে।